মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ওভারট্রাম্প করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতকালই কিন্তু কোনো কারণ ছাড়া সঙ্গত কোনো কারণ ছাড়া বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড তারা কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে যেন তারা ছেড়ে দেয়। যেই কথা সেই কাজ তারা কিন্তু সেটাই পালন করেছে। মুস্তাফিজুর রহমানকে তারা ছেড়ে দেয়, স্কোয়াড থেকে বাদ দিয়ে দেয়। এটা একেবারেই অসম্মানমূলক, অপমানমূলক ছিল, সেটা কেউই মেনে নিতে পারেনি। বিশেষ করে বাংলাদেশের ভক্ত সমর্থকরা মুস্তাফিজুর রহমানের এরকম বাদ পড়া মেনে নিতে পারেনি। বেশ আলোচনা চলছিল, আলোচনা যখন সরগরম তখন বিসিবিও কিন্তু এটা নিয়ে একটা মন্তব্য করেছিল। আর তারা জানিয়েছিল যে বিসিসিআই বিসিবিকে আনুষ্ঠানিকভাবে এটার কারণ জানায়নি। ভাবা যায় একটা দেশের ক্রিকেটার তাকে বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট বোর্ডকে তারা জানায়নি, এবং এরপর অনেক জল্পনা কল্পনা বিসিবি কিন্তু গতকাল রাতে 9:30টায় একটা বৈঠক ডাকে এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে এটা সম্পর্কে বিসিসিআইকে তারা জানাবে আনুষ্ঠানিকভাবে। এবং যেহেতু মুস্তাফিজুর রহমান একটা মাত্র বাংলাদেশি ক্রিকেটার, তার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে এবং তাকে বাদই দিয়ে দেওয়া হচ্ছে, এই শঙ্কাকে মাথায় রেখে তখন বিশ্বকাপে যখন লিটন কুমার দাসের 15 জনের দল বা সাপোর্ট স্টাফ তারা খেলতে যাবে, তাদের নিরাপত্তাটা কোথায়, বা তাদের এই খেলা কভার করার জন্য সাংবাদিকদের নিরাপত্তা কোথায়, এই সব প্রশ্ন কিন্তু ওঠে। এবং রাতেই কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা জ্বালাময়ী স্ট্যাটাস দেন আমি বলবো, এবং সেখানে তিনি এই কথাটাই উল্লেখ করেন, গোলামি করার দিন শেষ। এবং একটা স্পষ্ট বার্তা ছিল যে বিসিসিআইকে কড়া ভাষায় জানানোর। আমি যেমনটা বলছিলাম, গতকাল রাত 9:30টায় যে মিটিংটা হয়েছিল বিসিবির, সেখানে কিন্তু খুব কড়া ভাষা প্রয়োগ করা হবে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের অমন স্ট্যাটাসের পর, অমন নির্দেশনার পর তাদেরকে কিন্তু আবারও আজকে একটা সভা ডাকতে হয়। 17 জনের ভার্চুয়াল সভা ছিল আজ, এবং সেখানে সিদ্ধান্ত হয় বেশ কড়াভাবেই বিসিসিআইকে জানানো হবে এবং আইসিসিকে জানানো হচ্ছে যে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না, এবং ভেন্যু নিয়ে তারা যেন নতুন সিদ্ধান্ত নেয়। আপনারা ইতোমধ্যেই জানেন বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপের 4টি ম্যাচ গ্রুপ পর্বের, 3টি কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতে অবশ্যই, এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখান থেকে ভেন্যু সরিয়ে ফেলার আবেদন কিন্তু বাংলাদেশ দল করে ফেলেছে, এবং সেটা আবেদনের ভাষাটা ছিল অনেকটা কিন্তু অ্যাগ্রেসিভ, যে আসলে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে চায় না। আমি শুরুতে যেমনটা শুরু করেছিলাম, মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওভারট্রাম্প, সেটা কিভাবে? মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল নিলামের জন্য নাম দেওয়া হয়, আপনারা ইতিমধ্যেই জানেন যে এনওসির একটা ব্যাপার থাকে, বিসিবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হয়। সেটা কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেট বোর্ড থেকেই নিতে হয়েছিল, এবং সেটা নিয়েছিল মুস্তাফিজুর রহমান ছাড়া যারাই কিন্তু তাদের নাম দিয়েছিলেন, তাদের এনওসি কিন্তু বিসিবি থেকে দেওয়া হয়েছিল। মুস্তাফিজুর রহমানকেও এনওসি দেওয়া হয়েছিল যখন তিনি 9,20,00,000 টাকায় দল পান। তারপরে কিন্তু জানানো হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়টা ছাড়া বাকিটা সময় তিনি আইপিএলে খেলবেন। কিন্তু এমন অসম্মানমূলক, এমন অসৌজন্যমূলক আচরণের পর কঠোর হয়েছে বিসিবি। এখন বিসিবি যেটা সিদ্ধান্ত নিয়েছে, যদি কলকাতা নাইট রাইডার্স পরবর্তীতে মুস্তাফিজুর রহমানকে নিতেও চায়, সেটার আর সুযোগ থাকছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিভোক করার সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজুর রহমানের এনওসি, অর্থাৎ আইপিএলে খেলার জন্য এনওসি তাকে দেওয়া হবে না। এটা নিশ্চয়ই মুস্তাফিজুর রহমানকে শায়েস্ত করার জন্য নয়, এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের অসৌজন্যমূলক আচরণের একটা প্রতিবাদ, এবং কড়া প্রতিবাদ। এবং এরপর আমরা যেটা দেখেছি, ভেন্যু পরিবর্তন নিয়ে আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন যে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড, এবং সেটা তিনি সাধুবাদ জানান। বাংলাদেশের সমর্থক, কোটি ভক্ত, তারাও কিন্তু এটাকে সাধুবাদই জানাচ্ছে। মুস্তাফিজুর রহমানের মতো ট্যালেন্টেড ক্রিকেটারকে অসম্মান করা বাংলাদেশ দলের ভক্ত যারা, তারা কোনোভাবেই ভালোভাবে নেয়নি, এবং সেটা নেওয়ার প্রশ্নই ওঠে না। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।